আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবার চলে এসেছি। তো আজকে ছাদ বাগানে যে আগাম যদি আপনারা মাটি তৈরি করার দরকার, ছাদ বাগানের টপে যেগুলো গাছ হয়ে গেছে, সেই গাছগুলো মারা গিয়েছে, সেই মাটি যেগুলো আছে এতে তো কোনো কিছুই আর নেই, এর কোনো জোর বলতে শক্তি বলতে কিছু নেই, নর্মাল শুধু মাটির মতন আছে। তো এতে আমি গোবর সার আর আর হলো যে কাঠের গুঁড়ো ছিল সেটাও দিয়ে একসাথে মিক্স করে আর মাটির সাথে মিক্স করে ফসফরাস, ইউরিয়া, তারপর ফিরোডান, আপনি নিম তেল যখন গাছে স্প্রে করবেন দেবেন। আর এর সঙ্গে মাটিটা অবশ্যই প্রস্তুত করার দরকার। আর এতে হলো আরেকটা জিনিস, মাটিতে 3-4 রকম জিনিস দিলে আপনার মাটিটা তারে প্রস্তুত হবে, দিয়ে 10-15 দিন আপনি রেখে দেবেন। এইখানে আরেকটা জিনিস দেখতে পাতা পচা সার আর ভার্মি কম্পোস্ট সমস্ত সব কিছু দিয়ে আপনি এই রেডি করে রেখে দেবেন। আমি এই সমস্ত গাছের ছিল যে এইগুলো দিয়ে ভেঙে পুরো একদম ভর্তি করেছি। আর গোবরও এখানে পচা ছিল, 1 বছরের গোবর পচা, সেটা দিয়ে আমি পুরো মাটিটা পুরো রেডি করে রেখেছি। আর এখন এতে আমি ইউরিয়া সারটা দিয়ে পুরো প্রস্তুত করে রেখে দেবো। এতে ইউরিয়া, তারপর ফিরোডেন্টের দানা, তারপর ফসফরাস, তারপর হলো এই যে পাউডার পাওয়া যায়, পিঁপড়ে মারা পাউডার, সমস্ত সব মিশনে আছে, দিয়ে এর সঙ্গে মিক্স করে এর সঙ্গে পুরো মাটিটা রেডি করে রেখে দেবো। দিয়ে এতে আমি 15 দিন না পারেন 15 দিন পরও গাছ বসাতে পারবেন। যদি পানি দেন আরও ভালো হবে, যদি বৃষ্টি হয় তো অসুবিধা হয় না, পুরো মিক্স হয়ে যাবে। এই যে সব মিশানো হয়ে গিয়েছে। আর এগুলো আমি এখন টাইম নেই, আমি 20 দিন পর বসাবো। আপনি যদি তাড়াতাড়ি মনে করেন বসাতে পারেন তা দিয়ে আগে নর্মাল মাটি দিয়ে বসিয়ে দেবেন, তারপর যদি মনে করেন এই মাটি দিয়ে সমস্ত গাছের গোড়ায় আপনি দিতে পারবেন। তো দেখেন, আজকে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।